শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে রেজাল্টটা ভালোভাবে প্রকাশ করার মাধ্যমে সেইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বিগত সময়গুলোতে। তো আসলে যে আমাদের ছেলে মেয়েগুলো পড়াশোনা করে না বা পড়াশোনা বিমুখ হয়ে যাচ্ছে বা আমাদের সিলেবাস আসলে কার্যকর না, এটাই আসলে বাস্তব প্রমাণ হচ্ছে এবারের এই এসএসসি রেজাল্টটি। এসএসসিতে যা শিখে বাচ্চা কাচ্চারা এটা অন্যান্য দেশে প্রাইমারি স্কুলে এগুলো পারে। পাশের হার একটা মাত্র সংখ্যা। যে ছেলে পাশ করেনি সে কি মেধাবী না? সেও মেধাবী, হয়তো তার কোনো জায়গায় ব্যর্থতা ছিল যার কারণে সে পাশ করতে পারেনি। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মোট ফেল করা শিক্ষার্থীর সংখ্যা 6,660,000 জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা 3.5 লাখ এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা 2.5 লাখের মতো। এবং এসব ফেল করা শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই ফেল করেছে ম্যাথে। দর্শক, চলতি বছরের এসএসসি রেজাল্টের মধ্যে এমন ভরাডুবির কারণ কি এবং এ নিয়ে সাধারণ জনগণ কী ভাবছেন তা নিয়েই থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেটা ছিল সেখানে শিক্ষা ব্যবস্থার আসলে বলা যায় পুরোপুরি ধ্বংসের মতো অবস্থায় ছিল, যার ফলে শিক্ষা ব্যবস্থার যে ধ্বংসের মতো অবস্থায় ছিল সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্যে রেজাল্টটা হচ্ছে 93% পাস, 94% পাস, 1,75,000 1,80,000 মতো A+ দেখানো হয়েছে। মানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে রেজাল্টটা ভালোভাবে প্রকাশ করার মাধ্যমে সেইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বিগত সময়গুলোতে। কিন্তু এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে সঠিক মূল্যায়নটা হয়েছে, কারণ শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় যা লিখেছে সেটাই তারা রেজাল্টে পেয়েছে। আসলে এইবার যে রেজাল্টটি হয়েছে এটি আসলে প্রকৃত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রতিচ্ছবি। কারণ বিগত সময়ে আমরা দেখেছি যে মানুষকে আর কি মানে দেখানোর জন্য এবং দায়সারাভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূলত রেজাল্টটা কি বাড়িয়ে দেওয়া হতো, GPA 5, পাশের হার এগুলো বাড়িয়ে দেওয়া হতো। কিন্তু আসলে যে আমাদের ছেলে মেয়েগুলো পড়াশোনা করে না বা পড়াশোনা বিমুখ হয়ে যাচ্ছে বা আমাদের সিলেবাস আসলে কার্যকর না কিংবা হচ্ছে শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ, এটাই আসলে বাস্তব প্রমাণ হচ্ছে এবারের এই এসএসসি রেজাল্টটি। এত ফেল করার পেছনে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা দুর্বলতা অবশ্যই রয়েছে। আমরা যে পেডাগজিতে আগাচ্ছি, আমরা বোধহয় হচ্ছে শিক্ষার্থীদেরকে হচ্ছে আমাদের টিচাররা যা দিতে চাচ্ছেন তারা এটা হতে পারে নিতে পারছে না, এক হচ্ছে পারে এইটা। আর দ্বিতীয়ত হতে পারে আমরা যদি গত দশকের পরীক্ষাগুলো দেখি, আমাদের এই পরীক্ষার আর পাশের দিক থেকে একটা রাজনৈতিক ইচ্ছা ছিল বা একটা রাজনৈতিক সদিচ্ছার একটা বিষয় ছিল, যে এরকমও হয়েছিল যে সরকার বলেছে যে আমরা ক্ষমতায় গেলে পাস বাড়িয়ে দেব, এরকম ঘটনা ঘটেছে। এখন হতে পারে এই অবস্থাটার কিছু পরিবর্তন হয়েছে। এটা বলতে আমার দ্বিধা নেই যে এখনকার শিক্ষার মান আমাদের দেশে মারাত্মকভাবে বাজে। আমাদের দেশে এসএসসিতে যা শিখে বাচ্চা কাচ্চারা এটা অন্যান্য দেশে প্রাইমারি স্কুলে এগুলো পারে মোটা দাগে। অতীতে আইওয়াশ করার জন্য স্বৈরাচার সরকার গণহারে এই শিক্ষার্থীদেরকে GPA 5 থেকে শুরু করে অটো পাসের মতো সিস্টেম তারা চালু করেছিল, যার কারণে শিক্ষা ব্যবস্থায় যে একটা ধস এবং SSC HSC অনার্স লেভেলে গ্রাজুয়েশন কমপ্লিট করে প্রচুর বেকার সমাজ তৈরি হতো। এই যে এখন যদি আমরা তুলনামূলকভাবে যারা প্রকৃত মেধাবী তাদেরকেই আমরা SSC HSCতে ভালো ফলাফলের মাধ্যমে বের করে নিয়ে আসি, এতে আমাদের বেকার সমাজ কমবে এবং যারা অকৃতকার্য হবে বা কোনো কারণে তারা নিজের মেধার পরিচয় দিতে পারবে না, তারা অন্তত ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন সেক্টরে নিজেদেরকে নিয়োগ করতে পারবে। সেই সাথে আপনার হচ্ছে কারিগরি শিক্ষা ব্যবস্থা বা প্র্যাকটিক্যালি বিভিন্ন হচ্ছে কর্মকাণ্ড আছে, ইলেকট্রিশিয়ান বিভিন্ন তারা নিয়োগ হতে পারবে। এক্ষেত্রে দেখা যাবে আমাদের বেকার সমাজ তৈরি হবে না এবং যুব সমাজ শুরু থেকেই কর্মের মাধ্যমে লিপ্ত হবে এবং যারা প্রকৃত মেধাবী তারা দেশ সেবার জন্য বেরিয়ে আসবে। দেশের মেধার যে বর্তমান পরিস্থিতি এটাই ফুটে উঠেছে। আমরা বিগত সময়ে ফ্যাসিবাদ আমলে, স্বৈরাচারের আমলে যে রেজাল্টটা দেখেছি এটা ছিল আইওয়াশ। মানে এটা দেশবাসীকে দেখানো হইতো যে আমরা শিক্ষার মানের এই উন্নয়ন করছি, উন্নয়নের ভিত্তি ছিল GPA 5, পাশের হার। কিন্তু একটা জাতির মূল মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। যে জাতি শিক্ষাতে যত বেশি এগিয়ে যাবে সে জাতি তত বেশি উন্নতি করবে। তো যখন শিক্ষার মানদণ্ড হয় GPA 5, তখন সেই জাতির মানে শিক্ষার মানদণ্ড GPA 5 দিয়ে আসলে শিক্ষার মানটা কখনোই জাস্টিফাই করা সম্ভব না। শিক্ষার মান জাস্টিফাই করার জন্য যেই বিষয়টা আমাদের সামনে উপস্থাপিত হবে সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেমেয়েরা কতটা ভালো রেজাল্ট করতেছে, তারা দেশের সীমা অতিক্রম করে বাইরে কতটা নিজেদেরকে অবস্থান করে নিচ্ছে। GPA 5 একটা মাত্র সংখ্যা, পাশের হার একটা মাত্র সংখ্যা। যে ছেলে পাশ করেনি সে কি মেধাবী না? সেও মেধাবী, হয়তো তার কোনো জায়গায় ব্যর্থতা ছিল
যার কারণে সে পাশ করতে পারেনি। পাস ফেল আমরা আমাদের সমাজে দেখি যে একজন ভালো রেজাল্ট করলে জিপিএ 5 পাইলে আমরা তাকে সর্বোচ্চ তোষামোদি করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যখন পাবলিক ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা হয় এই জিপিএ 5-এর 90% তারা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে চান্স পায় না। আমি মনে করি এটা হচ্ছে যে সঠিক একটা মূল্যায়ন হয়েছে, মানে পরীক্ষার খাতার অবমূল্যায়ন হতো, যেটা আগের সময়গুলোতে পরীক্ষার খাতার অবমূল্যায়ন হতো, কিন্তু বর্তমান সময়ে এটা সঠিকভাবে মূল্যায়ন হয়েছে। আমার মনে হয় যে আরও একটু মূল্যায়ন করা উচিত ভবিষ্যতে। তো ধরেন অনেক বেশি পরিমাণের A+ পাইলে এটার অনেক নেগেটিভ সাইড আছে, যেমন একজন ব্যক্তি যখন এসএসসি বা এইচএসসিতে ইন্টারে A+ পাবে, তখন দেখা যাচ্ছে যে সে ওর চিন্তা ভাবনা থাকবে যে আমি মেধাবী, বা সে মনে করবে যে আমি মেধাবী, আমার ছোটো কোনো কাজ করা যাবে না। তো দেখা যাচ্ছে যে এরপরে যখন সে তার প্রফেশনে যেতে চাবে, ছোটো কোনো কাজ করতে যাবে না, করবে যে না আমি ভালো কিছু করব। এই যে একটা টেন্ডেন্সি মাথার মধ্যে চলে আসবে, তো এটা হলো ভবিষ্যৎ জীবনের জন্য খুবই ক্ষতিকর, বা প্রফেশনাল লাইফের জন্য ক্ষতিকর। তো আমার মনে হয় যারা আসলে প্রকৃত পড়াশোনা করে তাদেরকে মূল্যায়ন করা উচিত। আর এই রেজাল্ট যেটা হয়েছে, আমার মনে হয় যে আরও একটু ভালোভাবে মূল্যায়ন করা উচিত। বিগত সময়ে আমাদের শিক্ষা যে পরিবেশ ছিল, আমার মনে হয় যে ওই পরিবেশটার জন্যই আমাদের আজকে শিক্ষা ব্যবস্থার হচ্ছে যে ভরাডুবি, যেটা কিন্তু বর্তমান সরকারের যে শিক্ষা ব্যবস্থা, যে পাশের হার যে অনেক কমে আসছে, এটার ফলশ্রুতিতে পরবর্তীতে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, ছেলে মেয়েদের প্রত্যেকের একটা মাইন্ডসেট হবে যে না পড়তে হবে, পড়ালেখা করতে হবে, তাহলে আমাদের জন্য একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করা যাবে। কিন্তু আগে যে টেন্ডেন্সিটা আমাদের মধ্যে ছিল যে অনেকে হচ্ছে যে সারা বছর পড়ালেখা করতো না, কিন্তু ওই যে মনে করতো যে হলগার্ড হচ্ছে যে কোনোরকম পাস করা যাবে, ওই রকম একটা টেন্ডেন্সি মাইন্ড সেট আপ ছিল। কিন্তু বর্তমানের এই যে ডিসিশনটা, এটারে আমি সাধুবাদ জানাই। এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি আসলে বিশাল একটা ভালো পদক্ষেপ, যে কারণ ওই শিক্ষা ব্যবস্থা আপনাকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দেখাচ্ছে যে আমাদের আসলে শিক্ষা ব্যবস্থার মান অনেক উপরে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে আমরা যদি স্কিল ওয়াইজ বা যদি চিন্তা করি, আসলে আমাদের পোলাপাইনরা হচ্ছে জনশক্তিতে পরিণত হয় নাই, সবাই কিন্তু পাশের হারে অনেক বেশিই ছিল। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট অথবা হচ্ছে যে যখন কেউ বিদেশে যাচ্ছে, বাইরে পড়ালেখার জন্য যাচ্ছে, তাদেরকে কিন্তু অনেক সাফার করতে হয়েছে। কারণ হচ্ছে ওই যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে বাইরের শিক্ষা ব্যবস্থার কিন্তু আকাশ পাতাল একটা পার্থক্য ছিল। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ছিল একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা। এখন এই ব্যবস্থা থেকে যদি আমরা উন্নতির পথে আসতে চাই, আমাদেরকে হচ্ছে যে একটা আদর্শিক এবং হচ্ছে যে সারা বিশ্বের সাথে যে শিক্ষা ব্যবস্থা মানানসই, ওইরকম একটা শিক্ষা ব্যবস্থা দরকার। এই সরকারকে আমি ধন্যবাদ দিব যে তা মানে পরীক্ষার যে খাতা, এটা যথাযথভাবে মূল্যায়ন করার জন্য। আমরা একটা বিষয় দেখতে পাই যে একজন ছেলে বা মেয়ে A+ বা গোল্ডেন A+ পাইছে, অথচ অ্যাকচুয়ালি শি অর হি কান্ট ক্রিয়েট সিভি। সে একটা সিভি ক্রিয়েট করতে পারে না, একটা সিভি মেক করতে পারে না, সে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে না, ইভেন ভালোভাবে লিখতেও পারে না। তো আমি যেটা মনে করি যে এবারে যে ফলাফলটা প্রকাশ করা হয়েছে, এটা সত্যি প্রশংসনীয়। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলা ভিশনের সাথেই থাকুন।